हाय बंधुरा वेलकम बैक टू रिमायरा ऑल इन वन चैनल। आमी रीमा दास निये चले एसेछि आरेकटा ब्लग। ता देखतेई पाচ্ছ आमी रेडी हये गेछि। এখন দিয়ে দিচ্ছি ছাদে তালা। এমনি তো সচরাচর তালা দিই সেই রাত্রে, বাট আজকে দাঁড়াও আগে তালাটা দিয়ে নি। আজকে একটু সকালবেলাই দিচ্ছি, কারণ হলো আমরা একটু বেরোচ্ছি আমি আর মা। কোথায় যাচ্ছি দেখতে পাবে। উঠে পড়েছি এখন গাড়িতে, আর গাড়িটাও ছেড়ে দিয়েছে। আমি আর মাই যাচ্ছে একটা দরকারি কাজে, ভীষণ দরকারি কাজ। তা তোমরা তো এর আগে এই রাস্তাগুলো অনেকবারই দেখেছো, আমার অনেক ভিডিওতেই আমি এই জায়গাটা দেখিয়েছি। তা এখন আগে পুরো জায়গাটায় চলে যাই, তারপর আমি ঘুরে এসে তোমাদের বলবো কোথায় গেছিলাম, কী গেছিলাম। আর এই কাজটা আমাকে অনেকবারই করতে যেতে হবে। তা আমি আমি ভেবেছি যে এই কী কাজে যাচ্ছি সেটা আমি এখন বলবো না, যখন আমার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের ঠিক তখনই বলবো আমি কোথায় গেছিলাম আর কেন গেছিলাম। তা যাই হোক, পৌঁছে গেছি এখন গন্তব্যে। আর আশেপাশের জায়গাটা দেখো কি সবুজ না। এরকম জায়গা আমার বাড়ির পাশে আমি ঠিকই দেখি, কিন্তু এরকম জায়গা খুব কমই চোখে পড়ে। তা কাজ সেরে চলে এসেছি এখন বাড়িতে। আর বাড়িতে এসে দেখলাম বাবা এক গাদা চিংড়ি মাছ এনে রেখেছে। তা এখন ভাবলাম এই চিংড়ি মাছগুলোকেই আগে পরিষ্কার করে নিই, তারপর লাঞ্চ করব। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে বিকেল 5টা। আর আমি হঠাৎই দেখলাম যে খুব জোরে জোরে বাইরে হাওয়া দিচ্ছে। মানে মনে হচ্ছে যেন একটু পরে বৃষ্টি আসবে, 1-1.5 ঘন্টা পরে। এখন হাওয়াটা সবে ছেড়েছে, বৃষ্টিটা না কেটে গেলেই হলো। তা ভাবলাম এত গরমের পর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু জায়গায় ছাদে বসি। তা আমি যথারীতি বসতে চলে এসেছি আমার জায়গায়। আর পিছনে এই যে বড় বড় গাছ দেখতেই পাচ্ছ, কত জোরে জোরে হাওয়া দিচ্ছে এখানে। আমি নিউজে দেখছিলাম বেশ কিছু জায়গায় নাকি অলরেডি বর্ষা ঢুকে গেছে, বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের কথা বাদই দিলাম, ওখানে তো মানে বন্যার একটা পরিস্থিতি, ভগবান সবাইকে ভালো রাখুক। আর দক্ষিণবঙ্গেও নাকি বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়ির এখানে তো মনে হয় সব থেকে বেশি পাপ করেছে, এখানে বৃষ্টিও হয় না, হাওয়াও দেয় না ঠিকঠাক করে, এতদিন পর যাই হোক দিচ্ছে। তো যাই হোক, এখন আমি একটু বেশ কিছুক্ষণ ছাদে থাকবো, তারপরে নিচে যাব, গিয়ে একটু চাটা খাবো। শরীরটা বেশ ভালো লাগছে না, কাজ বাজ সেরে বাড়ি আসছি, ঠিক ইচ্ছা করছে না কোনো কিছু করতে। চা খাবো, তারপর বিকেলে আবার একটা রান্নাও আছে, সেটাও করতে হবে। তা এখন একটু হাওয়া খেয়ে নিই, দেখা হচ্ছে একটু পরে। হাওয়ার আওয়াজে তোমরা বুঝতেই পারছো যে কি জোরে একটা হাওয়া চলছে। আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিলো, মনে হচ্ছিল যখন এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমি তো মোটামুটি ছাদে বসে অপেক্ষাই করছিলাম যে বৃষ্টিটা নামুক, একটু বৃষ্টিটা নামতে দেখে তারপর গায়ে একটু বৃষ্টি মেখে তারপরেই ছাদ থেকে নিচে যাব। কিন্তু সে তো আমার অপেক্ষাই রয়ে গেল, বৃষ্টি আর এলো না। তা বসে থাকতে থাকতে কখন যে বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেল বুঝতেও পারলাম না। তাই এখানে অলমোস্ট সন্ধে হয়েই গেছে। এবার নিচে যাব, গিয়ে আমি এখন সন্ধেটা দিয়ে নেব। আর এখানে নিচে যাওয়ার আগে একটু ভালো করে আমি এখন হাওয়াটা খেয়ে নিচ্ছি, তারপরে নিচে যাব, গিয়ে বাকি কাজবাজগুলো করব। চলে এসেছি এখন সন্ধে দিয়ে নিচে। তা বলেছিলাম তোমাদের একটা রান্না বান্না আছে, তাই এখানে সেটারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। প্রথমে এখানে আমি একটা ডেজার্ট বানাবো আজকে, যার জন্য আমি এখানে দুধটা ভালো করে জাল করে নিলাম। তারপর রাহুল অফিস থেকে চলে এলো, আমি বললাম যে তুমি ক্যামেরাটা ধরো, আমি ততক্ষণ রান্নাটা করে নিই। তা টোটাল ইনস্ট্রাকশনটা ওই দিচ্ছিল আমাকে, বিকজ রান্নাটা ও ইনস্টাগ্রামে দেখেছিল, দেখে আমাকে সেন্ড করে। তা ও এসে গেছে যখন, ওই বলে দিল আর আমি রান্না করছি। তা কিছুই না, প্রথমে এটা পুরোটাই ঘিতে রান্না হবে, কোনোরকম আমি তেল অ্যাড করবো না, যার জন্য দিয়ে দিলাম দেশি ঘি। তার মধ্যে 2টো মতো এলাচ ফোড়ন দিয়েছি। দিয়ে এখানে আমি যেটা করব এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটার মধ্যে এখন অ্যাড করে দেবো সিমুই, লাল সিমুইটা, মানে যেটা একটু রোস্টেড থাকে। তাই এখানে রাহুল আমাকে বলে দেবে যে সিমুইটা এরকম গোটা গোটা না দিতে, জিনিসটা ভালো করে গুঁড়ো করে দিতে। তা আমি সিমুইটাকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে একদম গুঁড়ো গুঁড়ো করে দিলাম। তারপরে এর মধ্যে আমি সিমুইটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। সিমুইটা ভালো করে ভেজে নেবো। ভালোভাবে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আরও বেশ কিছু জিনিসপত্র অ্যাড করে দিতে হবে। তো এখানে ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা কাজু বাদাম। এটাকে দিয়েও মোটামুটি আরও 3 থেকে 5 মিনিট ভালো করে আমাকে ভেজে নিতে হবে। তো এটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার যেটা করব কি, যেহেতু রাহুল একটু বেশি বেশি মিষ্টি খাবে বলেছে, তাই এখানে যতটা চিনি লাগবে তার থেকে একটু বেশি পরিমাণ আমি চিনি দিলাম। এখানে মোটামুটি 1/2 ঢাকনা চিনি দিলে হয়ে যেত, আমি 1/2 ঢাকনার থেকে একটু বেশি নিয়ে এটাকে ভালো করে এখন ভাজবো, যাতে চিনিটা একটু ক্যারামেল মতো হয়ে যায়। চিনিটা যখন গলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ দুধ।
তা এখানে চিনিটা মোটামুটি গলে এসছে, আর পুরোটা গলতে অনেকটা মানে সময় লেগে যাবে, কারণ আমি পরিমাণের থেকে একটু বেশি চিনি দিয়েছি তো। তা যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধটা দিয়ে যখন ফোটাবো চিনিটা অটোমেটিক্যালি গলে যাবে। তা রাহুল বলল অল্প করে দুধ দিতে, যেহেতু শুকনো শুকনো সিমুই খাবে। তা এখানে আমি এখন অল্প করে দুধ দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ধিমে আছে প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর যখন দুধটা অল্প অল্প কমে আসবে তখন এটাকে হাইতে দিয়ে দুধটা পুরো শুকনো করে নেব। এই সিমুইটা কে কতটা শুকনো খাবে কি ভিজে খাবে এটা তো তার উপর নির্ভর করে, যেহেতু এটা রাহুলের জন্য বানাচ্ছি তা ও বলেছিল পুরোপুরি শুকনো খাবে। তা আমি এখন ওর কথা মতোই পুরোপুরি জিনিসটা শুকনো করব। আর তার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর সিমুইয়ের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।